একটা মাহফিলে পোস্টার করা হয়। পোস্টারের উপরে হেডলাইনে একজন বক্তার নাম থাকে। আজকেও যেমন উপরের প্রথম দিনের উপরে নাম আছে একজনের, নিচের দিকে অনেক বক্তাদের নাম আছে। মাহফিল যখন শুরু হয় তখন কি প্রধান বক্তা আগে আসে না পরে আসে? নিচের দিক থেকে বক্তারা আস্তে আস্তে শেষ দিকে চলে আসে। প্রত্যেক বক্তাই বলেন যে আমরা কিছু ভূমিকা পেশ করে গেলাম, সর্বশেষ প্রধান বক্তা আসবেন, তিনি সমাপনী বক্তব্য দিবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পোস্টার ছাপিয়েছেন। সেই নবুয়তের পোস্টারে হেডলাইনে সর্বপ্রথম এবং প্রধান ব্যক্তি যে ছিলেন, যার নাম লেখা ছিল হেডলাইনে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নিচের দিকে অনেক বক্তাদের নাম ছিল। সেই বক্তারা কারা? সেই বক্তারা আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা। এই বক্তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা সম্মেলন করেছেন রূহ জগতেই। সেই সম্মেলনের প্রধান মধ্যমণি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ইরশাদ হয়েছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয আখাযাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন, মিসাক নিয়েছেন সমস্ত নবীদের থেকে। এই মাহফিলে সব ছিলেন নবী রাসূলরা। কোন এক কবি সুন্দর করে বলেছেন, খোদা খোদ মীরে মাহফিল বুদ মুহাম্মদ শামঈয়া মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন ওই মাহফিলের প্রধান বক্তা, আর ওই মাহফিলের আলোচ্য বিষয় ছিলেন যাকে নিয়ে, তিনি হচ্ছেন আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি। সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রধান মেহমানের পরিচয় করিয়ে দিচ্ছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের সামনে পরিচয় করিয়ে দিলেন, তোমাদের এই মাহফিল দুনিয়ার মঞ্চে তোমরা যাবে বক্তব্য রাখার জন্য, তাওহীদের আলোচনা করার জন্য। কিসের আলোচনা? আমার পৃথিবীতে আমার তাওহীদের আলোচনা করার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি। তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, সব দিব, কিন্তু শর্ত একটা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আমার এই প্রধান বক্তা সর্বশেষে যাবেন। এই প্রধান বক্তা যখন যাবেন, তোমাদের কাজ হচ্ছে তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার প্রধান মেহমান যখন যাবেন, তখন তোমাদের নবুয়ত থাকবে না, রিসালাত থাকবে না, সব কিছু বাতিল হয়ে যাবে। তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কে বলছেন? কাদের সামনে? সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার সেই প্রধান বক্তা যখন যাবেন, তখন তোমাদের কাজ হলো তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। আআকরারতুম, তোমরা কি মেনে নিচ্ছ? সব নবীরা বললেন, ক্বালু আকরারনা, আমরা মেনে নিচ্ছি। এরপর আল্লাহ বলছেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি। এরপরে মাহফিল শুরু হয়ে গেল। পৃথিবীর মাহফিল চলতে থাকলো। প্রধান মেহমান যদি বড় বক্তা হয়, বড় কেউ হয়, মঞ্চটা বড় বানানো হয় কিনা? প্রধান বক্তা আসবেন, এই জন্য মঞ্চ দরকার। মঞ্চটা তো হবে কোথায়? যেহেতু তিনি বিশ্ব নবী, পৃথিবীর মাঝখানে মঞ্চ তৈরি করার জন্য হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে।
ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবা নির্মাণ করলেন। এটা মূলত প্রধান বক্তার আগমনের স্থান। আমরা ইব্রাহিমের আর দোয়া থেকেই দেখব। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল মিলে খানায় কাবা নির্মাণ করছেন আর দোয়া করতে লাগলেন তিনটা দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে দুইজনে মিলে তোমার ঘর তৈরি করেছি, কাবা তৈরি করেছি। তোমার প্রধান মেহমানের জন্য আমরা কাবা নির্মাণ করেছি, মঞ্চ নির্মাণ করেছি। পৃথিবীর মাঝখানে তোমার সেই মেহমানের জন্য ঘর তৈরি করেছি। সব কিছু করলাম, যে কবুল না হয় কেমনে হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। তুমি তো আমাদের কথাও শুনো, আমাদের অন্তরের খবরও জানো। প্রথম দোয়া। বোঝা গেল যেই কোনো দোয়া করার যেই কোনো কাজ করার পরে প্রথম দোয়া করতে হবে কি? আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। কিসের জন্য? কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কিছু? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? জাতির পিতার নাম কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, আমার মেহমানের জন্য মঞ্চ তৈরি করেছি, তোমার প্রধান বক্তার জন্য ঘর তৈরি করেছি, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া হলো। এবারে 2 নাম্বার দোয়া করলেন। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, নিজের সন্তানদেরকে পড়ায় না, নিজে নামাজ পড়ে না, কপাল পোড়া। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন। 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুলও করলে, কিন্তু আমরা যদি কবুল না হই কেমনে চলবে? আমাকে এবং আমার এই সন্তানকে তুমি সব সময়ের জন্য তোমার অনুগত মুসলিম বানিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেদের জন্য দোয়া করলেন। অনেক লোককে দেখা যায় নিজে আলেম, সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, মনে হয় যেন ঠকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এইবারে 3 নাম্বার দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, মঞ্চ তৈরি করলাম, কিন্তু ভালো বক্তা নাই, ইমাম নাই, শিক্ষক নাই, তাহলে কি করে চলবে? অনেক বড় বড় মসজিদ আছে, ইমাম সাহেবের কোনো এলেম নাই, কারণ ভালো আলেমরা ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না। এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা, তারও কিছু কোয়ালিটি আছে। সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই লোকেরা যারা আল্লাহর উপরে ঈমান রাখে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, আর ঠিকমতো যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মসজিদ তৈরি করবে। সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই। কোরআন পরিষ্কার বলা আছে,